আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পার্ট 6 সূরা আন-নাস সম্পর্কে। আল কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাস। এটি পবিত্র কোরআনের 114তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা হলো 6টি। এই সূরায় আন-নাস শব্দটি মোট 5 বার ব্যবহৃত হয়েছে। ব্যবহৃত এই আন-নাস শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরা আল-ফাতিহা, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। তারপর তার নিকট সরল পথের সন্ধান চাওয়া হয়েছে। অতঃপর কোরআনের অন্যান্য সূরায় মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া হয়েছে, কিন্তু শয়তান মানুষকে কঠিন পথ থেকে বিরত রাখতে চায়। তাই সর্বশেষ এই সূরায় আল্লাহ পাকের নিকট শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়। এভাবে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সরঞ্জাম বা সামঞ্জস্য বজায় রাখা হয়েছে। তো এখানে আজকে আমরা শব্দ থেকে জানবো। কুল বলে হচ্ছে আপনি বলুন। আউযু, আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাই বা আমি আশ্রয় প্রার্থনা করি বা আমি শরণ নেই। রব, রব মানে প্রতিপালক। আর নাস মানুষ, মানব জাতি। মালিক অধিপতি, মালিক। ইলাহি মাবুদ উপাস্য। শাররি অনিষ্ট ক্ষতি। আল ওয়াসওয়াস কুমন্ত্রণদাতা। আল খান্নাস মানে আত্মগোপনকারী শয়তান। ইউওয়াসওয়িসু যে কুমন্ত্রণা দেয়। সুদূরি বক্ষসমূহ, অন্তরসমূহ। আল খান্নাস জি। বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শিখব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস মানুষের অধিপতির নিকট। ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট। মিন শাররিন ওয়াসওয়াসিন খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণদাতা শয়তানের অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন বা মানুষের অন্তরে। এই এখন ব্যাখ্যা আমরা শুনবো যে সূরা আন-নাস এর আয়াত সময়ে 2 প্রকার আলোচনা রয়েছে। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার বা আল্লাহর 3টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো রব, মালিক, ইলাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষের রব, মালিক ও ইলাহ। তিনি ব্যতীত আর কেউ এই 3 গুণের অধিকারী নন। মানুষ হলো তার বান্দা। সুতরাং মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। এভাবে সূরার প্রথম অংশে আল্লাহ তাআলার 3টি গুণের উল্লেখ করে তার নিকট প্রার্থনা আশ্রয় করা হয়েছে বা আশ্রয় প্রার্থনা করা হয়েছে। সূরার দ্বিতীয় অংশে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে গোপনে, প্রকাশ্যে, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় সব সময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। তার কাজই হলো কুমন্ত্রণা দিয়ে মানুষের অন্তরে বিপদগামী করা। মানুষ যেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার ইবাদত না করে ইত্যাদি কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। শয়তান শুধু জিনেই নয়, বরং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। মানুষ শয়তানও অন্যকে প্রতারিত করে দিন থেকে দূরে সরিয়ে নেয়। এইসব শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়। এজন্য এই সূরায় শয়তানের সকল কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। নৈতিক শিক্ষা হলো কি যে আল্লাহ তাআলা
আমাদের প্রতিপালক, তিনি আমাদের মাবুদ, আমাদের সকল কিছুই নিয়ে তাহার দান, তিনি সমগ্র বিশ্বজগতের প্রকৃত অধিপতি। সুতরাং শয়তান মানুষকে অন্যায়, অনৈতিক, অশ্লীল কাজের দিকে পরিচালনা করে। ফলে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারলে অর্থনৈতিক কাজ থেকেও বেঁচে থাকা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো যে শিক্ষার্থী পাশের বন্ধু সূরা আন-নাসের অর্থ এবং নৈতিক শিক্ষা শোনাবে। কেমন? ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পার্ট 7 অর্থাৎ 7 নিয়ে আলোচনা করব, সূরা আল ফালাক। তো তোমরা সুন্দর করে সূরাটি মুখস্থ করবে এবং অর্থগুলো ভালো করে জানে নেবে। কেমন? তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।